হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আরেকটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সন্ধ্যে 7টা বাজে, এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, একদম সন্ধেবেলা চুলটুল আঁচড়ে একটা নতুন নাইটি পরে নিয়েছি। এই নাইটিটা আমার হাজব্যান্ড কিছুদিন আগে যদিও আমাকে কিনে দিয়েছিল, আমার জানো তো পরা হয়ে ওঠেনি। আলমিরাতে রেখেছিলাম, আর আলমিরা খুলতে গিয়ে আজকে হঠাৎ করে দেখতে পেলাম, চোখে পড়লো। ভাবলাম সন্ধেবেলা একটু পরে দেখি কেমন লাগে নাইটিটা। তো বেশ ভালোই লাগছে কালারটা, কিন্তু কি বলো তো, একটু বড় হয়ে গেছে। আমাকে ঝুলটা এতটা বেশি যে টেলার্সের দোকানে না নিয়ে গেলে হবে না। তো পরে নিয়ে গিয়ে সেলাই করে আনবো, কেমন? এই যে বন্ধুরা, একদম ছাদে চলে এসেছি। এই যে এক বালতি কাঁচা দেখতে পাচ্ছ, সেটির নিচে আমি ফেলে দিয়ে যাব আর কি। তো এই যে ঠাকুর ঘরে সন্ধেবাতিটাতে দিয়ে দিয়েছে আমার মেয়ে বিকেলবেলা আর কি। আজকে মেয়েই পুজো দিয়েছে সন্ধেবেলাটা। তো আমি এখন আওয়াজ যা হচ্ছে না, এই যে অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ, লাইটটা বাইরে দিয়ে দিই। লাইটটা দিয়ে দিয়েছি। হ্যাঁ চলো, এগুলো একটু পাতিয়ে নিই বাইরে। আমাদের ছাদের উপরে যা অবস্থা দেখতে পাচ্ছ বন্ধুরা, একেবারে ছন্ন ছাড়া জিনিসপত্র, আর রঙের কৌটো টৌটো সবই এলোমেলো হয়ে পড়ে আছে। যতদিন না মিস্ত্রি কাজ করে যাচ্ছে ততদিন কিন্তু এইভাবেই এলোমেলো করা থাকবে। আর একটা লাইট অফ করে দিই ঠাকুরের কাছে। জানো তো, সকালবেলা কিছুটা জামা কাপড় কেচে শুকিয়ে নিয়েছি, আর বিকেলবেলা এই কটা জামা কাপড় ছিল দুপুরবেলার, যেগুলো দুপুরে জমানো ছিল সেইগুলোই আমি কাচা ধোয়া করে নিয়েছি। এগুলো কিন্তু কালকে কাচা ধোয়া করলেও হতো, কিন্তু কি বলো তো, জমিয়ে রাখতে ভালো লাগে না কাজ। আমার যতটা কাজ আমি এগিয়ে রাখতে পারি আমারই ভালো হয়, সেই তো আমাকেই করতে হবে পরের দিন। এই জন্যই আমি টাইম কলের জল এসে গেছিলো বিকেলবেলা, ওই নিচে গিয়েই টাইম কলের জলে আমি কাচা ধোয়া করে নিয়েছিলাম। তবে পাতানো হচ্ছিল না, মিস্ত্রি কাজ করছিল ওই জন্যই আর কি। আর ভাবছিলাম কি মিস্ত্রি চলে যাক, তারপরে আমি সেটের নিচেই ফেলে দেব, সারা রাত্রি এটা শুকোবে। আর এটাই আমাদের সুবিধা, যে এই যে সেটের নিচেই বা চালার নিচে ফেলে রাখলে সারা রাত্রি ফেলা থাকে, আর তুলতে হয় না। একদম জামা কাপড় পাতিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ঠোঁটটা, এই যে আগের দিনের তুলনায় একটুখানি কম আছে, ব্যথাও একটু কম আছে, কিন্তু তবে একটু জ্বালা জ্বালা করে ভাত খাওয়ার সময় আর কি, খুব ব্যথা লাগে। তো চলো বন্ধুরা, দেখো একদম নিচে চলে যাচ্ছিলাম, তো হঠাৎ করে খেয়াল পড়লো ঠাকুরঘরের জানালাটা খোলা, এই জন্য ঠাকুরঘরের জানালাটা অফ করে নিচে নেমে যাব। এখন দেখো রুমে চলে এসেছি, আর এই বেড কভারটা কেচেছিলাম, তোমাদের মাঝেও শেয়ার করেছিলাম আগের ব্লগে। তবে এত সাবধানে কাজ করি, তাও দেখো কেমন ছিঁড়ে গেছে বেডশিটটা। হয়তো বা কোনো সময় বেডশিটটা শুকিয়ে দিয়েছি, বা হয়তো টানতে গিয়ে কোনো সময় হয়তো, অনেক সময় সিকের মধ্যে না দেখবে শাড়ি বলো বা বেডশিট বলো, টানতে গিয়ে অন্যমনস্কভাবে টানতে গিয়ে হয়তো ছিঁড়ে যায়। কিন্তু আমাদের যে দড়ি, সেটাতে কোনো গিঁট বা কোনো কিছুই ছিল না। তবে কী কারণে যে ছিঁড়ে গেল বুঝতেই পারলাম না। তবে সময় ছিল সন্ধেবেলা, ভেবেছিলাম একটু বসে সেলাই করব, কিন্তু এই যে রাত্রেবেলা সেলাই করতে নেই, এই জন্যই আমি আজকে আর সেলাই করব না। তবে পরে সময় করে আমি বেডশিটটা সেলাই করে নেব। বেডশিটটা ভালো আছে কিন্তু একদম প্রায় নতুন, মানে কি বলবো, বেশি দিন হয়নি, প্রায় ওই 7-8 মাসের মতো হয়েছে আর কি। তবে ছিঁড়ে গেছে, জানো তো, মনটা খুবই খারাপ হয়ে গেল দেখে। তবে সেলাই করে নেব আমি, হাত সেলাই পরে করব বসে সময় করে, রাত্রে যেহেতু সেলাই করতে নেই। তো এখন এই যে বালিশের কভারগুলো ভরে নিলাম, এগুলো ভরা ছিল না, বালিশের কভার টভার ধুয়েছিলাম। তবে তবে আরও বালিশের কভার ছিল আমার, না এই কভারগুলো বেশ ভালো লাগে আর কি, তাই শুকিয়ে গেছিলো যখন আমি আমার ভরে নিলাম আর কি, আর অন্য বালিশের কভার আর ভরলাম না। এখন তো আর শীত তেমন নেই, তবে পাতলা কম্বল বিছানায় রাখতেই হয়, কখন শীত করে আবার মেঘলা মেঘলা হয়েছে। আর বলছিলাম তোমাদের, কোনো কোনো জায়গায় আবার বৃষ্টি হয়েছে খবরে দেখাচ্ছিল, তবে আমাদের এখানে কোনো বৃষ্টি টিষ্টি নেই, তবে বৃষ্টি হবে কি না বলতে পারছি না। তবে আবার যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু শীত বাড়বে কিন্তু। আর যেই মোটা মোটা কম্বলগুলো পাট করা আছে বা লেপগুলো পাট করা আছে, ওগুলো আবার মনে হয় বিছানায় নিয়ে আসতে হবে। এখন তো পাতলা বেডশিট আর হচ্ছে
পাতলা কম্বল গায়ে দিই তখন হয়তো দেখা যাবে এই বেডশিট বা কম্বলে শীত কাটছে না, বৃষ্টি হলে কিন্তু শীত বাড়বে হয়তো। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার এই জামাটা চুড়িদারটা একটু পাট করে রেখে দিলাম, এটা ধুয়েছিলাম আর কি। এখন চলে এসেছি রান্নাঘরে, আর আমার হাজব্যান্ড দেখো অফিস থেকে ফেরার পথে চিকেন নিয়ে এসছে। এই রবিবার না চিকেন রান্না করিনি, তাই চিকেন খেতে ভীষণ ইচ্ছে করছিল, ছেলে মেয়েরও ইচ্ছে করছিল। আর ভালো করে চিকেনটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর যা যা লাগবে সেগুলো কাটাকুটি জোগাড় যন্ত্র করে নিয়েছি। আজকে চিকেন কষা রুটি দিয়ে রাত্রে খাবারটা সারা হবে, দারুণ দারুণ খাবার। তো চলো রেসিপি তোমাদের মাঝে শেয়ার করি, তো ভালো লাগলে আমার পাশে থাকবে কেমন। আচ্ছা, আমাদের সবুজ মোড় স্পেশাল এই যে লেগ পিস দেখতে পাচ্ছ, আমার আর কপালে লেগ পিস আর জুটলো না, আজকে না হয় তুমি খাবে লেগ পিস আমার আসে না কেমন। এই যে মাংস নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, ধুয়ে টুয়ে নিয়ে নিয়েছি। এখন রসুন বাটা দিয়ে দেবো, কুচি করা রসুন, আর এখানে দেবো আদা বাটা দিয়ে দিলাম, আর দেবো এই যে বেরেস্তা করে রেখেছিলাম বেরেস্তা দেবো, এখানে দেবো দই, একটু রাখবে আমার জন্য, টক দই দিয়ে দিলাম, লবণ দেব পরিমাণ মতো, এখানে দেব লঙ্কার গুঁড়ো 3 চামচের মতো দিলাম, হলুদের গুঁড়ো দেব 2 চামচের মতো, এখানে জিরের গুঁড়ো 2 চামচের মতো দেব। এখন মাখিয়ে নেব। এইরকম চিকেন না মাখিয়ে খেলে, মানে মাখিয়ে খেলে বলছি সরি, এইরকম চিকেন আর মাখিয়ে রাখলে তারপরে তেলের উপরে কষা করলে দারুণ লাগে খেতে, মানে তো জল না দিয়ে হেভি লাগে। আমার ঝোল চিকেন একদম মানে অতটা এখন খেতে ইচ্ছে করে না, মাঝে মধ্যে আবার আলু দিয়ে লাল ঝোল খেতে ইচ্ছে করে, কিন্তু এইরকম দই টই দিয়ে বেরেস্তা দিয়ে মাখিয়ে রাখলে চিকেনটা, তারপরে 1 ঘন্টার পরে যদি আমি রান্না করি না, চিকেন আর রুটি দিয়ে চিকেন কষা রুটি দিয়ে দুর্দান্ত লাগবে খেতে জানবে। আর আমাদের মুগ আলু দিতে বললো, আমি ভাবছিলাম আলু দেবো না এমনি করব, ওরা আলু খাবে। এই যে আলু ওখানে সেদ্ধ হচ্ছে, আলু দেখতে পাচ্ছ ভেজে নিচ্ছি, আলু ভাজা হয়ে গেছে, বেরেস্তা ভেজেছিলাম না, এর সঙ্গে আলুটাও ভেজে নিলাম একসঙ্গে, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার পরে মাংসটা রান্না করব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে তেল দেখছো গরম হয়ে গেছে, আর এই তেলটা দিয়েই আমি আজকে চিকেনটা রান্না করব, আর এক্সট্রা তেল দেবো না। বেরেস্তা ভেজেছিলাম, আলু ভাজলাম, আবার গ্যাস জ্বালিয়ে তেলটা গরম করে নিয়েছি, প্রায় 40 মিনিট আমি রেখেছিলাম। আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি রান্না করতে হবে। এই যে দারচিনি এলাচ দিয়ে দিলাম ফোড়নে, রান্না করো। টমেটো দিয়ে দেবো, চিকেনে তো আর কিচ্ছু দেওয়ার নেই, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে নেব, তারপরে ঢাকনা দিয়ে দিয়েই চিকেনটা রান্না করব। জল টল কিছুই দেব না, এর মধ্যে ভেজে রেখেছি আলু,
সেই আলুই দেবো আর কি। তো এখন নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে আমি ঢাকনা দিয়ে দেবো এখন। তবে মাঝখানে নেড়ে চেড়ে নেব, তারপরে তোমাদের মাঝে আবার পরে শেয়ার করছি কেমন। সঙ্গে থেকে বন্ধুরা, এখন ঢাকনা দিয়ে দিলাম। আজকে যেহেতু আলু দিয়ে চিকেন কষা আর রুটি খাওয়া হবে, ওই জন্য চিকেনটা হতে হতে আর আমি এই যে আটা মেখে রুটি করে নিচ্ছি এখন। আর তার মধ্যে দেখো চিকেনে ভেজে রাখা আলুটাও দেওয়া হয়ে গেছিলো, আর চিকেনটাও বেশ কষানো হয়ে গেছে। আলু তো আগে থেকেই সেদ্ধ হয়েছিল, এবার আলুও কষানো হয়ে গেছে চিকেনের সঙ্গে। এখন রুটিগুলো করে নিলেই ব্যাস আমাদের চিকেন কষাও রেডি হয়ে যাবে আর রুটিও কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকে কিন্তু জবরদস্ত খাওয়া আছে। হ্যাঁ, রাত্রেবেলা ডিনারটা। আর এইরকম ডিনার আমাদের বাড়িতে খুব একটা হয় না, তবে আজকে আমার প্রিয় খাবার হচ্ছে বন্ধুরা। একদম চিকেন কষা আলু দিয়ে লাল লাল হয়ে গেছে কষা। তো এখন নিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া হবে। তন্দুরি রুটি হয়েছে আমাদের বাড়িতে। তন্দুরি রুটি আর তার সাথে চিকেনের কষা। বাটার ছাড়া তন্দুরি রুটি, সব রুটি এরকম খা। আলু না, মাংস দিয়েছি এক পিস, গুনে গুনে দিচ্ছে। তন্দুরি রুটি 3 পিস। বেশ আর না, হয়ে গেছে আমার। ভাইকে দাও। এবার চিকেনটা না, এক পিস। ভাইকে লেগ পিস দাও। বাটিতে দিলে ভালো হতো না রে? না না, कोई बात नहीं, कोई बात नहीं। ঠিক আছে, জুস দি ব্যাস আলাদা। মুখে তুমি লেগ পিস না আমাকে দিও না। হয়েছে, আর দেবো কিছু না। কেমন লাগছে খেতে মো? চিকেন কষা রুটি অনেক দিন বাদে খেলি কিন্তু। হ্যাঁ, আমাদের বাড়িতে চিকেন কষা আর রুটি কিন্তু খুব কম হয়। ভাত দিয়ে খাওয়া হয়, কিন্তু রুটি দিয়ে যে রাত্রেবেলা তেমন খাওয়া হয় না আর কি। তো আজকে একেবারে আলাদা ডিনার বলতে পারো, রুটি আর মাংস কষা। আমাদের সবুজ মুহূর্ত খুবই ভালো লাগে। লেগ পিসটা না তুই খা, খেয়েছি। হোক রাখ না খেতে পারলে। এইরকম চিকেন কষা হলে আরও 4টা রুটি বেশি খাবে সবুজ। সবুজ এমনি ভাত চায়, কিন্তু আজকে চিকেন কষা দিয়ে। ইয়ে শুধু চিকেন একটা দেবে, আরেকটা মারে ছক্কা লেগে আলু যাচ্ছে। আলু ব্যাস ঠিক আছে।